সাধারণত অন্ধকার থাকে প্রদীপের নিচে, কিন্তু হুগলির শ্রীরামপুরে উলট পুরাণ। পুরভবনের মাথার উপরে থাকা এই সেতু রাত নামলেই ডুব দেয় আঁধারে। 1991 সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে শ্রীরামপুরের শহীদ গোপীনাথ সেতুর উদ্বোধন হয়েছিল। নিচে পুরসভা ভবন, মাথার উপরে সেতু। 1 কিলোমিটার লম্বা এই সেতু পূর্ব ও পশ্চিম শ্রীরামপুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এতে অনেক সুবিধা হয়েছে এলাকার মানুষের, কিন্তু গত 8 মাস ধরে আলো জ্বলে না সেতুতে। রাত হলেই আতঙ্ক গ্রাস করে সবাইকে। স্বাভাবিক ভয় লাগাটা। কি কারণে ভয়? কত রকম লোক রাস্তাঘাটে, তাছাড়া এত অন্ধকারের মধ্যে একা দাঁড়াতে হওয়াটাও একটা স্বাভাবিক। তারপরে ঝড় বৃষ্টি, অনেক কিছুতেই প্রবলেম। অন্ধকার সেতুতে দুর্ঘটনা রোজকার ঘটনা। প্যাসেঞ্জারে একটু অসুবিধা হয়, কি গাড়ি আসছে না আসছে, তারা তো বাড়ি যাবে গন্তব্যস্থল থেকে, কাজ মিটিয়ে ঘরে ফিরবে, তারা এগুলো বুঝতে পারে না কি গাড়ি আসছে না আসছে। ওপরই অবস্থা চলছে। সামনেই পৌরসভা রয়েছে, তিনি সবই দেখতে পাচ্ছেন সকাল বিকেল সন্ধে, কিন্তু ওনারা কোনো উদাসীন হয়ে আছেন, কোনো দায়িত্ব নিচ্ছেন না, দেখছেন না। সেতুর আলো নিয়ে স্থানীয়দের অনেকেই পুরসভার দিকে আঙুল তুলেছেন। তৃণমূল পরিচালিত পুরসভা আবার দায় ঠেলেছে পূর্ত দফতরের দিকে। পৌরসভার জুরিসডিকশনে, পৌরসভার এখতিয়ারের মধ্যে পড়ছে না। আর খুব সম্ভব পিডব্লিউডি বা আরবি কারা করবে আমাদের কাছে কোনো খবর নেই। যদি আমরা করতে চাই একবারই, তখন অডিট আমাদের প্রশ্ন করবো ওটাকে আমরা এখতিয়ারের বাইরে কেন করেছেন। যদিও 2009 সালের একটি সরকারি বিজ্ঞপ্তি দেখিয়ে পূর্ত দপ্তর সূত্রে দাবি করা হয়েছে কোনো সেতু তৈরির সময় যা যা লাগে সেটা তাদের খরচ, কিন্তু তার পরের মেরামতি, বিশেষত আলো লাগানোর খরচ ও বিদ্যুৎ বিল মেটাবে সংশ্লিষ্ট পুরসভা, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি। কিন্তু এই চাপানুতরের জেরে বিরক্ত এলাকার মানুষ। তাদের দাবি একটাই, যারই দায়িত্ব হোক সে অবিলম্বে সেই দায়িত্ব পালন করুক। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।